ওই বেটা একটা হুডি কিনন লাগবো, কোন জায়গাতে কিনলে ভালো হইব রে? তুই যদি হবে ভালো মানে একটা হুডি কিনতে চাস তাহলে নিউ মার্কেট গেলে ওই পাবি। বেটা নিউ মার্কেট না, আমি চাইতাছি ভালো একটা শোরুমের তো লইতে। কোন শোরুমের তো ভালো হইব এটা ক। তাহলে তুই বসুন্ধরা যা আর নাহলে মিরপুর যা, যে কোনো দুইটাতে একটা কর। কি লাগাই দিলি তোরা? জ্যাকেট কিনবি, হুডি কিনবি, নিউ মার্কেট যাবে নাকি মিরপুর যাবে, জেনে মন চায় তোকে ওই জায়গায় যা। এই জায়গায় এরকম আলাপ করতেছিস কি লেগা? ওলাই জিগাইতাছে আমারে, আমি কি করবো এর লেগে কইলাম। ওইসে যা কইছস এবার চুপ থাক। কি রে কি লাগাই দিছস? তোর কি জ্যাকেট ম্যাকেট নাই? এনে কাঁপতাছিস কি লেগা? না রে ভাই, এবছর মার্কেট করি নাই, টাকা পয়সা হয় নাই। আর আগের বছরে যেটা আছে ওইটা পুরানো হয়ে গেছে গা, এর লেগা পরিও নাই। এক সুতা দিয়ে আর কয়দিন চলবি? শীতে পড়ছে, শীতের লেগে নতুন নতুন জ্যাকেট ম্যাকেট কিনবি, আর তুই হেডা না কইরা বেড়া এমন কিপটামি করতাছস। ভাই শরীরটা তো আমার, শীত তো আমার করতেছে, আমারও তো মন চায় তখন মতো নতুন নতুন শীতের জামা কাপড় কিনতে, কিন্তু টাকা পয়সা না হইলে আমি কি করবো ক? আচ্ছা কত তোর কাছে কোন দিনই টাকা আসলো? আর তোর আরেকবার যে কইলাম সাজেক যাই ঘুরতে, তুই গুলি টাকা নাই, ঘর ভাড়া দিতেইব। আরেকবার কইলাম চল কক্সে যাই, ওইটা আমি একই সুদা দিলি তুই। ভাই হন, তোর বাপমার মতো আমার বাপমার এত টাকা পয়সা নাই, আমার নিজের কাম কইরা নিজের টাকা তো চলতে হয়। আমারও তো মন চায় তখন মতো টাকা পয়সা দিয়া নতুন নতুন জামা কাপড় কিনি, কিন্তু যখনই নিজের টাকা দিয়ে কিনতে চাই তখন আর কিনতে মন চায় না। ঘর সংসার চালানোর পর জামা কাপড় কিনা বা নিজের খরচ করার লেগা কোনো টাকাই থাকে না। হইছে হইছে বাদ দে, তাহলে তুই আমগুলো গায়ে চলুস কি লেগা? তাহলে তুই আমগুলো গায়ে না চললা ঘর সংসার চালাইতে পারস না? এই জেনে খারায় শীতে কাঁপতাছস, কিপটামিও করস আবার বড় বড় কথাও কস। আচ্ছা ঠিক আছে, কালকের থেকে আর আমু না, কাজ কামে ব্যস্ত থাকমু। হ্যাঁ তুই না এলে কি হইব? তোর মতো কত বন্ধু জীবনে ছাইরা দিছি, আর তুই ছাড়া কি আমরা চলতে পারবো না? ওরা তো ঠিকই কইছে, তুই আমগুলো গাও স্কিল লেগা ক, আমগুলো গাও স্কিল লেগা। তোর ভালো জামা কাপড় নাই, গরমের একটা হুডি নাই কা, তোর কাছে টাকা পয়সা নাই, তুই এত কাজ কাম ফালাইয়া বন্ধুগুলোর লগে আড্ডা দে, বন্ধুগুলোর কাছে একটু ভালো থাকার লেগা। তুই কি মনে করস বন্ধু করে ভালোবাসা দিলে ভালো থাকা যায়? না, আসলে কি জানোস, তুই বন্ধুগুলোর কাছে ততক্ষণ ভালো থাকতে পারবি যতক্ষণ তুই অগমত জীবন কাটাতে পারবি। আমরা বলি না নিঃস্বার্থে ভালোবাসা, কিন্তু এটা সেই জেনারেশন না যে জেনারেশনে বন্ধু বন্ধুকে নিঃস্বার্থে ভালোবাসবে। শোন, এখনকার যুগে মানুষ যোগ্যতা দেখে ভালোবাসে, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এই জায়গায় থাকবি নাকি তুই আমার লগে যাবি? জামুগা। আয়া বর্ষ নব জাদা, দেখ মনে হয় কয়দিন থাকতে পারে একা একা। আরে দেখ মনে কয়েকদিন পরে আয়া পড়ছে, আয়। আয় আমরা জায়গা। শোন, আমি জীবনে চলার পথে অনেক বন্ধু পাইছি, যাদের সাথে নিয়মিত কথা না হইলেও তারা নিয়মিত আমার পাশে থেকে গেছে। আবারও এমনও বন্ধু পাইছি যাদের সাথে আমি নিয়মিত যোগাযোগ রাখতে চাইলেও তারা আমার নিয়মিত এড়িয়ে চলে গেছে। কেউ খারাপ সময় পাশে থাকছে, আবার কেউ খারাপ সময় আমারে উপহার হিসাবে দেয়া গেছে। কিছু বন্ধু ভরসার হাতটা এগিয়ে দিয়েছে, আবার কিছু বন্ধু বিশ্বাস ভাঙছে। কেউ আমার ভালো হওয়ার জন্য আমার মিথ্যা কথাগুলারে সত্যি করছে, আবার কেউ আমার খারাপ করার জন্য আমার সত্যি কথাগুলারে মিথ্যা করছে। এমনও বন্ধু ছিল আমার বিপদ দেখা হাতে হাত রাখছে, আর এমনও কিছু বন্ধু ছিল বিপদ দেখা গিরগিটির মতো রং বদলায় আনিছে। আরো অনেক কিছু আছে যা কখনো বলতে পারিনি। এলো এটা ধরতো, এই নে এটা তুই পর। কিন্তু সবাই বন্ধুত্বর মর্যাদা দিতে পারে না। পর এটা তুই পর। সবশেষে এত কিছুর পরও এখন চলার পথে চিনতে হয় কে আমার বন্ধু কে আমার শত্রু। সত্যি বলতে এখন তারে বন্ধু মনে করি যে আমারে বুঝে, যে আমারে চিনে। যে আমারে চিনে না আর যে আমারে বুঝে না তার এখন আর বন্ধু মনে করি না। আর তুই এমন একটা বন্ধু, আমার লাইফে অনেক বন্ধু আইছে, অনেক বন্ধু চলে গেছে গা। তোর সাথে আমার ঝগড়া হইছে, মুখ কালাগালি হইছে, সর্বোচ্চ কয়দিন? একদিন নাহলে 2 দিন, 3 দিনের কালা কিন্তু আমরা আবার মিল্লা গেছি গা। আর বাকি যেসব বন্ধু বান্ধব আছে সবাই নিজের স্বার্থ বুঝে, কারণ তুই আমার দুঃখ বুঝোস, আমিও তোর দুঃখ বুঝি। আর আমগো বেসের বাকি 4-5টা পোলাপাইনের মতো আমি না। এই যে অগমত কিছু বন্ধু করলেই গা এখন বন্ধুত্ব সম্পর্কটা পুরো নষ্ট হয়ে গেছে গা। কারণ বন্ধুত্বের সম্পর্কে ওরা স্বার্থ ঢুকায়া দিছে, টাকা পয়সা ঢুকায়া দিছে। কিন্তু আগে বন্ধুত্বের সম্পর্কটা এরকম আসিল না, কোনো স্বার্থ আসিল না, কোনো টাকা পয়সা আসিল না। এই জন্য আগের বন্ধুত্বটি অনেক সুন্দর আসিল। আয় চলে যেখানে বয়ে থেকে যা জামা কাপড় কিনে আনি শীতের,
দেখবেন এখনকার সমাজে বন্ধু বন্ধুর উপরে বেশি বিশ্বাস করে না, বন্ধু বন্ধুকে দাম দেয় না, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া থাকে। কিন্তু এই ঝগড়ার পিছনে রহস্যটা থাকে স্বার্থ। যখন স্বার্থ ঢুকে যায় বন্ধু বন্ধুর ভিতরে, তখন বন্ধুত্বের সম্পর্কটা আর বন্ধুত্ব থাকে না। বন্ধু হয় তারা যারা বন্ধুত্বের ভিতরে কোনো স্বার্থ খুঁজে না, বন্ধুকে বন্ধু না নিজের ভাই মনে করে।